টঙ্গীর বনমালা এলাকায় নিজ বাড়ি থেকে মুখে কাপড় গুঁজে রাখা ও হাত পায়ের রগ কাটা ছেলের এবং বাড়ির পাশের রেল লাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতরা হলেন 52 বছর বয়সী বাবা সোহেল হোসেন ও তার ছোট ছেলে 18 বছর বয়সী সাকিব হোসেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা সোহেল একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। বছরখানেক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলে তিনি দুই ছেলেকে নিয়ে বনমালার বাড়িতে বসবাস শুরু করেন। নিহত সাকিব উত্তরার একটি বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করতেন। পুলিশের ভাষ্য মতে গত শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সাকিবের মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া হয়েছিল যাতে তিনি চিৎকার করতে না পারেন। এরপর তার দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। অন্যদিকে তার বাবা সোহেলের লাশ বাড়ির পাশে রেল লাইনে পাওয়া যায়। তার শরীরে রেলের আঘাতের চিহ্ন রয়েছে। দরবারও বলছে আর কি যে খেলা এই ঘটনা এই সাকিব মেরে ফেলাইছে, আমার বাবারও মেরে ফেলাইছে। এই খবর পাই পরে আমরা এটা আর কিছু বললো যে আমার এই অবস্থাকে ঘরে ঘুমাইছিল মানে খেলা যে আমি টেবিল খেয়ে ঘুমাইছি মানে রাগনা ভাই দেখি যায় এই অবস্থা। যাওয়ার সময় লোক মুখে যেটা শুনছি যে বাপে নাকি ছেলের মাইরা বাপ ইচ্ছে করে এসে মরছে, কিন্তু এখন শুনতেছি তো সিসি ক্যামেরায় বলে দেখছে যে রাত্রের কয়টার দিকে সোহান এলাকায় আরেকটা ছেলে আছে, ওরা নাকি ওর বাপের এইখানে নিয়ে আসছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ উভয় মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, ঘটনার সময় সোহেলের বড় ছেলে সোহান পাশের কক্ষে ঘুমিয়েছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। নাইট ডিউটি শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ায় কিছু টের পাননি বলে তিনি পুলিশকে জানিয়েছেন। তবে পুলিশ বিষয়টিকে সন্দেহজনক মনে করছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, ছেলেকে হত্যা করা হয়েছে। বাবার লাশ ছিল রেল লাইনে। হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছেলে মাজা হত্যা হয়েছে, তাকে হত্যা করছে ছেলেকে, বাপ রেল লাইনে আতঙ্ক জিজ্ঞাসাবাদ করতেছে। ছেলেটা তো হত্যা এরকমই দেখা যাচ্ছে, হাতে কাটা, পায়ে কাটা রকম। রহস্যজনক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।